গিন্নি, আমার যে কি কষ্ট হচ্ছিল! আমি ভাবছিলাম এত কষ্ট করে আমি পুজো অর্চনা করে এলাম, আর টাকাটা আমার কেউ চুরি করে নিল। আমি ভেবেছিলাম তুমি একটা শখের জিনিস চেয়েছো আমার কাছে, আমি ওই টাকা দিয়ে তোমাকে ওইটা বানিয়ে দেবো। কিন্তু ভাবলাম আর হয়ে গেল আর এক, হ্যাঁ, চুরিই হয়ে গেছিল টাকাটা। আমি তো ভগবানকে কত দোষারোপ করলাম। আমি তো সবকিছু ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ভগবান যা করেছে ভালোর জন্যই করেছে, কি আর বলবো। তবে তোমার কেলানির চোটে আমি বিরিয়ানিটা খেতে পারলাম না, কি আর বলবো তোমায়। আর তো মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছিল, যখন বুঝেছে যে সে ভুল করেছে আবার এসে দিয়ে গেছে। সত্যি, ও শালাকে দেখতে পেলে না, একবার আমি মজা দেখাতাম, কিন্তু মালটা রেখেই চলে গেছে। বুঝতে পেরেছে যে ব্রাহ্মণের ঘরে চুরি করার কি ফল, ওই ভয়তে রেখে গেছে। যে গিন্নি, আমার তো খিদে পেয়েছে, ভাবছিলাম তোমাকে বলবো না ভয়েতে, কিন্তু এখন তো আমায় খাতি দাও। সন্ধ্যের সময় কিছু না খেলে ভালো লাগে? হ্যাঁ, টাকা তো ফেরত চলে এসছে, আবার চিন্তা কিসের? কষ্ট করে পেয়েছি আমি টাকাটা, বুঝতে পারলে? এক চোটে এত টাকা এর আগে কখনো দেখিনি আমি। অন্য অন্য বিয়ে বাড়িতে তো এত টাকাই দেয় না। কি করবো, যা দেয় সবই সংসারের পেছনে ঘরের পেছনে চলে যায়। প্রথম লাইফে, আমার জীবনে প্রথম এত টাকা পেলাম আমি একটা বিয়েতে। আমি তো ভাবলাম আমার মন্ত্র কি ভুল পড়া হয়েছে, ওতে ওর জন্য আমার এই অবস্থাটা হলো। হ্যাঁ, আমার টাকাটা থাকলো না আমার কাছে, কি করবো? মনটাকে নিজে বুঝিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখি যে টেবিলের উপর কি রয়েছে একটা, তো বিশ্বাসই করতে পারছিলাম না যে টাকাটা ব্যাগটা ওখানে রেখে আছে। আমি তো ভাবলাম যে আগে যেরকম দেখছিলাম ওরকমই হয়তো রয়েছে। আমি তো এসে হাত দিয়ে দেখে তাও বুঝলাম যে না, সত্যিই ব্যাগটা রয়েছে। নাহলে আমি ভাবলাম হয়তো আমি চোখের ঝাপসা দেখছি বা ভুল দেখছি। তো তোমার তাড়াতাড়ি ডাকলাম গিন্নি গিন্নি করে দেখার জন্য, দেখো কত টাকা, সব টাকা ফেরত পেয়ে গেছি আবার। এবার বুঝতে পেরেছি আমিও তোমাকে রাগ করে কত কিছু বলে ফেলেছি। তুমি, আমি কিছু মনে করিনি, তুমি নয় মন খারাপের জন্য আমাকে বলেছো। এখন তো সব ঠিক হয়ে গেছে, আবার কি? ওহ, বাপরে বাপ, এই কড়কড়ে নোটগুলো দেখে আমার যে কি শান্তি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সত্যি গিন্নি, আমি বুঝতেই পারিনি যে এখানে টাকাগুলো ছিল এরকম ভাবে। তুমি শুধু শুধু মার খেলে, বুঝতে পারলে তো? তুমি যদি আগে বলে দিতে আমি এত রাগ করতামই না। আরে হ্যাঁ, তোমাকে তো বলছি যে নিয়ে গেছিল, যখন আমি ঘর থেকে বাইরে গেছি হাগু করতে, তখনই এসে রেখে গেছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে আমি সব জায়গায় খুঁজলাম, পেলাম না, আর তুমি এখন পেয়ে গেলে। কি আর করবে বলো, ছাড়ো। টাকাটা পাওয়া গেছে, এটাই অনেক। তুমি না খুব ইয়ার্কি করো, বুঝতে পারছি আমি এবার। না না, আমি তোমার সাথে ইয়ার্কি কেন করতে যাবো? চলো, বাদ দাও, তুমি এই টাকাটা রাখো, তোমার যা করার তুমি করো। না না না, তুমি রাখো তোমার কাছে, আমার যখন দরকার লাগবে নিয়ে নেবো। এই দেখো, লজ্জা পাচ্ছে, এই তো টাকা টাকা করে পাগল হয়ে যাচ্ছিলে, আমাকে মারো, মেরেও দিলে কত, টাকা হারিয়ে গেছে বলে, তাই এখন তুমি নেবে না কেন? আর আসলে তোমাকে অনেকদিন মারেনি তো, তাই জন্য তোমার মেরে নিয়েছি, আমার শান্তি হয়ে গেছে। কি যে তোমার মন, আমি কিছুই বুঝি না গো। ছাড়ো, তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ, সেই আমি আর কি করে বুঝবো। তুমি রাগ করো না, বুঝতে পারলে? আমি আগের মতো তোমায় কত কিছু বললাম, মারলাম। আরে গিন্নি, আমি রাগ করে থাকবো কি করে তোমার উপরে? তুমি আমার একমাত্র গিন্নি, তোমার উপরে রাগ করে থাকা যায়? তুমি শুধু একটু কথা বলবে মাঝে মাঝে, তাহলেই হবে। আর বউরা স্বামীদের তো একটু মারবেই, তো কি হয়েছে তাতে? সত্যি? তোমাকে মারলে তুমি মন খারাপ করো না তো? এ না না না, তোমার সাথে ঘর করে করে আমার সব অভ্যেস হয়ে গেছে। এখন বরঞ্চ আনন্দ হয় তোমার সাথে মারপিট করলে। কি যে বলছো তুমি! তুমি ছাড়ো, বাদ দাও। আমি বিরিয়ানি নিয়ে এসেছি, ওটা খাও। আচ্ছা ঠিক আছে, তুমি এই টাকাটা নিয়ে যা, দেখো তোমার কি কেনা গয়নাকাটা করা আছে করে নিতে পারো, আমার জন্য রাখতে হবে না। ঠিক আছে, আমি এটা দিয়ে ভালো একটা গয়না তৈরি করবো। ও, তোমার কাছে কিন্তু সাবধানে রেখো, আমার কাছে তো গায়েব হয়ে গেছিল, তোমার কাছে যেন সেটা না হয়। না না না, শাড়ির পারলে আঁচলে বেঁধে রাখবো না আমি। এ তোমার টাকা তুমি কোথায় বেঁধে রাখবে দেখো, আমি আর কি বলবো। আমি তোমাকে একটু সাবধান করে দিলাম যাতে তোমার কাছে টাকাটা ঠিকভাবে থাকে। আচ্ছা ঠিক আছে। তা আমি একটা কথা বুঝতে পারছি না, ঘরের মধ্যে ঢুকলো কে আর বেরোলোই বা কে? একটু চোখে পড়লো না আমাদের টাকাগুলো নিতে এলো? ও ওসব ছাড়ো, যে নিয়ে গেছে সে যখন দিয়ে গেছে, তাহলে আবার চিন্তা কিসের? এসব লীলার প্রভু, বুঝতে পারলে? আমি তো শুধু শুধু তোমার হাতে একটু মার খেয়ে গেলাম, তো ভালোই হলো, বউয়ের হাতে একটু মার খেলাম। তবু টাকাগুলো পাওয়া গেছে, আমার আর কোনো ব্যথা লাগছেই না। তার আগে খুব ব্যথা লাগছিল মনের মধ্যে যে টাকাগুলো হারলো, আমিও মার খেলাম। আমি তো বিয়ে বাড়িতে মন্ত্রটা ঠিকঠাক বলিনি, যা পেরেছি তাই বলেছি। আমি ভাবলাম হয়তো ভগবান তারই শাস্তি দিল আমায়। দেখলাম না, ভগবান এতটাও নিষ্ঠুর নয়। বলছি ম্যাডাম, হ্যাঁ, আপনার অ্যাসিস্ট্যান্টগুলো কি কাজ করলো বলুন তো? আরে চিন্তা করার নেই, ও ঠিক দিয়ে চলে আসবে ওরা। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে যাদেরকে পাঠিয়েছেন তারা এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে তো? আরে আমি তো জানতাম ওরা এক্সপার্ট, কিন্তু কি করে জানবো যে ওরা এরকম কাজ করবে? হ্যাঁ, সমস্যাটা তখন আমাদের হলো। বলছি ম্যাডাম, আপনাকে না হাসতে দেখলে খুব ভালো লাগে। তো লাগবেই, আমার পকেটে এখন পয়সা ভর্তি, বুঝতে পারলে? যা বলেছেন ম্যাডাম। কটকটি, তুমি তাহলে শুরু করে দাও, বুঝলে? আমার ভোটের কাজ তুমি শুরু করে দাও। বলছি ম্যাডাম, আমার ওই টাকার ব্যাপারটা কি হলো? আরে কদম, তুই চিন্তা করছিস কেন? হ্যাঁ, তোকে তো আমি গ্রাম পঞ্চায়েতের কাজে লাগাবো, আর তুই কি টাকা টাকা করে পাগল হয়ে যাচ্ছিস? আমি যেটা বলবো সেটা করেই ছাড়বো। কটকটি, তোর কিছু টাকা পয়সা লাগবে নাকি? না 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 ম্যাডাম, আমার কোনো টাকা পয়সা দরকার নেই। আমি যখন দরকার লাগবে তখন আপনার থেকে চেয়ে নেবো। টাকা পয়সা যখনই লাগবে আমাকে বলবে, আমি একদম রেডি করে রেখেছি। আরে ম্যাডাম, আমি অধম মানুষ, আমাকে আর কি টাকা দেবেন বলেন? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আমি আমার রাইট হ্যান্ড বানিয়ে রেখেছি। তোমার সমস্যার সমাধান সব আমি করে দেবো, তুমি বলো চাই না বলো। বুঝতে পেরেছো? ম্যাডাম, আমাকে একটু দেখবেন। আরে তোমাকে আমি কি দেখবো? তোমাকে তো সরকার দেখবে, তাই না? মানে ম্যাডাম, আমি আপনার কাজ করব না? আরে না না না, তুমি তো আমার হয়ে কাজ করবি, তার সঙ্গে সরকারি চাকরি করবি তো। বুঝতে পারছিস না? সরকারি চাকরি তো মাইনে নিবি, আমার থেকেও টাকা নিবি।
না ম্যাডাম, আমি তো আপনার হয়ে কাজ করতে চাই। আরে তুই তো আমার সাথে থাকবি, আমার সব কাজেতে সাহায্য করবি, বাকিটা তোর ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো, বুঝতে পারলি? সরকারি চাকরিটা দিয়ে তোর লাইফটা সেট হয়ে যাবে, বুঝতে পারলি? তোর পরিবারের সবাই ভালো থাকবে তুই সরকারি চাকরিটা পেলে। সে তো নয় বুঝলাম, কিন্তু আমার তো ইচ্ছা ছিল আপনার ভালো অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকার। সেটার ব্যাপারে কি বলবো? ও সব ছাড়, এখন কটকটি আছে আমার সাথে, তোকে আর চিন্তা করতে হবে না, তুই নিজের চাকরি নিয়ে ব্যস্ত থাকবি। কি যে বলেন ম্যাডাম, আমি তো অধম মানুষ, আপনার সেক্রেটারি কি করে হবো বলুন তো? আমি আপনার সাথে থাকলেই যথেষ্ট। আমি তো বলেইছি, আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না, কাউকে ভালোবাসি না, তাই ভালোবাসি শুধু তোমাকে, আর ভয় পাই হচ্ছে পাদুকে, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আমি তো আছি আপনার সাথে, কিন্তু পাদুকে খুব ভয় আমারও লাগে। ও ছেলেটা না ঠিক সুবিধার নয়। আরে হ্যাঁ হ্যাঁ, ও ছেলে বাপরে বাপ খুব ডেঞ্জারাস ছেলে। ও ছেলে এখানে যখন আমার সাথে ছিল না, কি করে বোঝাবো তোমায় কি করতো। ওর তো বিখ্যাত আবিষ্কার হচ্ছে মুচাকল, মানে ভাবা যায় মানুষ কোথায় আছে সেটা জানা যাবে ইজিলি, সহজভাবে একদম, শুধু নাম্বার টিপে দিলে। কি জানি কি করে কি করে ও, নানা রকম কাজকর্ম করে ও। হ্যাঁ আমি জানি, ও ছেলেটা খুব একটা সাধারণ ছেলে নয়, ওর মাথায় বিশাল পাওয়ার। আমার দুঃখ হয়, বুঝতে পারলে? ও যখন আমার কাছে কাজ করতো, আর যদি আমার কাছে কাজ করতো না, ওকে আমি কোথা থেকে কোথায় পাঠিয়ে দিতাম তার নেই ঠিক। হ্যাঁ ম্যাডাম, এটা কিন্তু আমি বিশ্বাস করি। পাদু যদি আপনার সাথে থাকতো ভালোভাবে, আপনি নিশ্চয়ই ওর উন্নতি করতেন। আরে আমি উন্নতি করতে দিতাম মানে, ওর উন্নতিতে আমি যথেষ্ট সাহায্য করতাম, যতটা পারতাম ততটা করতাম। তো কদমকে তো বলছি যে ছেলেটার কি খবর, ওর কিছুই তো খবর বলে না। কি করবো, ছেলেটাকে টেনে টুনে পড়াশোনাটা শেখাচ্ছি, ওর তো পড়ার ইচ্ছাই নেই। হ্যাঁ হ্যাঁ থাক, বাদ দে, আর বলতে হবে না। ম্যাডাম ম্যাডাম। এই মুখ পোড়াটা আবার চলে এসছে রে, আবার চলে এসছে। এই কি হয়েছে বল, দিয়ে এসছি জিনিসটা। হ্যাঁ ম্যাডাম, আমি তো লুকিয়ে লুকিয়ে যেরকম নিয়ে এসেছিলাম ওরকম দিয়ে এলাম, কোনো অসুবিধাই হলো না। কোনো অসুবিধা হলো না মানে? ওই তো ম্যাডাম, ওই ব্যাগে 20,000 টাকাটা ছিল, ওই টেবিল থেকে নিয়েছিলাম, টেবিলে দিয়ে চলে এলাম। ওরে শালা পাগলা খ্যাপা, তোদের জন্য একটা কাজ দিলাম, তোরা সেটাও করতে পারলি না গো। হ্যাঁ, সুখ সুমন্ত গেলি আর ওই একটা ছোট্ট ব্যাগ নিয়ে চলে এলি। দেখুন ম্যাডাম, আপনার মাথা ঠিক নেই, বুঝতে পেরেছেন? আপনি এক বলেন আর এক করেন। এই হারামজাদা, তুই মুখ সামলে কথা বলবি, তোকে কি ওই কাজটা আমি করতে বলেছি? দেখুন ম্যাডাম, আমরা ঠিক মতো আপনার কাজ মতোই করেছি। আপনি যেরম যেরম বলেছেন আমরা সেরম সেরম গেছি, তো ওইখানে ওই টাকাটাই পেয়েছি। তুই আবার মুখে মুখে তর্ক করছিস? আসলে ম্যাডাম, এরা কাজ তো করতে পারে না, আর ভুল কাজ করে আবার গলা উঁচু করে কথা বলবে। হ্যাঁ আমি জানি তো, এদের কিরকম লোকজন এরা। আমার মনে হচ্ছে এরাই না টাকাটা আবার সরিয়ে দিয়ে থাকে। আমি কি করবো? আপনি টাকার ভেতর জিপিএস লাগিয়েছেন, তো জিপিএস হিসেবে যেখানে গেলাম সেখানে এই টাকাটাই ছিল, তো আমরা ওই টাকাটা তুলে নিয়ে চলে এলাম। তারপরে নতুন কি এতে? টাকাটা একটা ব্রাহ্মণের ঘর থেকে নেবার সময় মনে ছিল না? আরে আমরা কি করবো? জিপিএস যেখানে দিয়েছেন, যেখানে নিয়ে গেছে সেখানে তো আমরা গেছি, সেটা ব্রাহ্মণের বাড়ি হলে আমরা কি করবো? তোমরা এটা কিন্তু ঠিক করোনি, একটা ব্রাহ্মণের ঘর থেকে টাকা নিয়ে চলে এসেছিলে। বুঝতে পেরেছো কি অপরাধ করেছো তোমরা? তা আমরা কি করবো? আমাদের যেখানে নিয়ে গেছে পেছন পেছন সেখানেই গেছি। এবার ওটা ব্রাহ্মণ হোক তো কি হোক, আমরা কি করবো? আমরা তো চোর, আমরা কি অত কি দেখি কে ব্রাহ্মণ কে পুরোহিত? ওরে হারামজাদা, তো তুই জানিস না যে একটা ব্রাহ্মণের টাকা কেউ মারে? আমি কি করবো? আমি টাকার ব্যাগ পেয়েছি নিয়ে চলে এসেছি, আমরা তো দেখি না কে কার বাড়ি, ওটা কোথায় থাকে, কে লোক মানুষ। মনে তো হচ্ছে তো চুল দাড়ি সময় টেনে ছিঁড়েনি, তোকে দেখেই এ মাথাটা গরম হয়ে যাচ্ছে। কেন রে, ম্যাডাম তো তোদের বলেছিল রান্নাঘরে টাকাটা আছে, রান্নাঘরে ভালো করে খুঁজিসনি, আর এখন বলছিস যে রান্নাঘরে খুঁজেছিলাম। আমার ছেলে রান্নাঘরে পুরো বস্তা ফস্তা ছিঁড়ে সব এক করে দিয়েছে, রান্নাঘরে বাইরেটাও খুঁজেছে, কিন্তু কোথাও টাকা পায়নি। ওরে, তুই এতে মুখ বন্ধ করে বলে দিচ্ছি। কিন্তু ম্যাডাম আমি ভাবছি, ওখান থেকে টাকাটা সরালো কে? তখন আমি নিজের চোখে দেখেছিলাম যে এমএলএ বউ টাকাটা রেখেছিল। আমার ছেলে তো বললো ওই রান্নাঘরে আরো লোকজন ঢুকেছিল। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তার মানে তোমরা বলতে চাইছো যে তোমরা যাওয়ার আগে ওই রান্নাঘরে লোকজন ঢুকেছিল এবং চালের বস্তা ভালো বস্তা সব সরিয়ে রেখেছিল? এটা কোনো মতেই সম্ভব না, তোমরা যাওয়ার আগে কি করে লোকজন ওখানে ঢোকে? এমএলএ বাড়িতে তো লোক ঢোকা সম্ভবই নয়। দেখুন ম্যাডাম, আমার ছেলে কিন্তু এইসব দিকে বিশাল এক্সপার্ট, বুঝতে পেরেছেন? ও যখন টাকা চুরি করতে যায় না, টাকা চুরি করেই আসে। আর ও এই কাজটাই করেছে, ঠিক জায়গায় জিপিএস যেখানে নিয়ে গেছে ও সেখানেই গেছে, আর সেখান থেকে টাকাটা তুলে নিয়ে এসেছে। কিন্তু আপনি বুঝলেন না, আপনি উল্টো আমাদেরই দোষ দিচ্ছেন। দেখো, তুমি ব্রাহ্মণের টাকা ঠিক জায়গায় ঠিকভাবে ফেরত দিয়ে দিচ্ছ তো? কোনো টাকা খরচা করনি তো? ব্রাহ্মণে বুঝতে পারছো তো, ও অনেক কষ্টে বিয়ে দিয়ে ওই টাকাটা উপার্জন করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যেখানে ঘরে নিয়েছিলাম ওইখানে রেখে চলে এসেছি। আমি ব্রাহ্মণে ওইসব চাই না। হ্যাঁ, তোরা কিরকম লোকজন, হ্যাঁ? ওইটুকু টাকার জন্য একটা ব্রাহ্মণের ঘরে ঢুকলি, তাকে কাঁদিয়ে চলে এলি? তবে ম্যাডাম, এই কাজটা কিন্তু ভালো হলো না। সমাজের লোকজন কিন্তু জানতে পারবে এই কথাটা। ব্রাহ্মণ তা চুপচাপ থাকবে না, ওই লোককে বলবেই। ঠিক আছে, তখন যদি লোক বুঝতে পেরে যায় যে আপনি এই কাজটা করেছেন, আপনার দ্বারা এই এমএলএ সিট আর পাওয়া হলো না। না কটকটি, তুই এরকম বলিস না, লোকজন এরকম জানলে খুব মুশকিল হবে। আমি তো বললাম এই যে কাজটা হয়েছে এটা একদম ঠিক হয়নি। এই শাল হারামজাদা, তুই কি কাজ করেছিস দেখেছিস? একটা 20,000 টাকা তুলে নিয়ে এলি, হ্যাঁ? দেখুন ম্যাডাম, আপনি আমাদের টাকাটা দিয়ে দিন, বুঝতে পেরেছেন কাজেন? আপনি যেরকম যেরকম বলেছেন আমি সেই টাকা নিয়ে এসেছি, আমি কিছু ভুল করিনি।
এখন আমি কি করবো? হ্যাঁ, আমার সব টাকাই চলে গেল, আর এদিকে এরকম একটা অশান্তি সৃষ্টি করে রাখলো। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনি ওই টাকা ফেরত দিয়ে দিচ্ছেন ব্রাহ্মণকে, অভিশাপ থেকে তো মুক্তি পাবেন। এই হারামজাদা, তুই ঠিক ঠিক করে বলছিস তো? যে বাড়ি থেকে টাকা নিচ্ছিস ওই বাড়িতে টাকা রেখে এসছিস? দেখুন ম্যাডাম, আমরা অনেক কষ্টে না ওই বাড়িতে আবার ঢুকেছি, লোকজন যদি একবার দেখে ফেলতে পারতো না, আমাদের পুরো শেষ করে দিত। টাকাটা যদি দিয়ে থাকিস তো ভালোই করেছিস, নলে যদি ওই পরে এসে আমি শুনেছি যে এই টাকাটা তোরা নিয়ে নিয়েছিস, তাহলে দেখবি তোদের কপালে যে আমি কিরম বেলন নাচাবো সেটা দেখে নিস। ম্যাডাম আপনিও দেখে নেবেন, আমি যদি টাকা না পাই না, আমি এখান থেকে যাবো না। যা পারিস কর, আমি তোদের টাকা দেবো না, তোরা কাজ পারিস নি করতে। ঠিক আছে ম্যাডাম, আমরা আপনার বাড়ির বাইরে ধর্ণা দিয়ে বসে আছি, টাকা যতক্ষণ না দেবেন না। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো দেখে নেবো। তুই যা, বাইরে গিয়ে ধর্নায় বসে থাকবি, যা। তারপর আমি লোক ডেকে তোদেরকে ধর্না দেখাচ্ছি কিরম ভাবে দেয়। দেখুন ম্যাডাম, ওরকম বলবেন না, আমাদের ঘরেতে এমনি গরিবের মতো অবস্থা, না খেতে পেয়ে মরে যাচ্ছি, তারপর যদি কাজের টাকাটা না দেন তাহলে কি করে হবে? তুই বেশি ঘন কাচাল করিস না, তুই এখান থেকে চুপচাপ বেরিয়ে যা, তোর কাজ হয়নি, টাকাও পাবি না। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমরা বাইরেই বসে আছি। এক তো ভুলভাল কাজ করবে, আবার বেশি গরম দেখাবে। এ উকিল, তুই বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, যা যা, আমি উকিল, সালা এমন কেস দেবো না, থানা থেকে বেরোতে পারবি না কো। এই তোরা বেরোবি এখান থেকে, না তো কেসটা করবে এই উকিল। তুই থানায় লোক ডাকতো পুলিশকে। দেখুন ম্যাডাম, আমরা যে কাজটা করিনি আপনার জন্য সেই কাজটা করতে হলো। আমার ছেলে আমি কোনোদিন চুরির পর সেই ঘরেতে যাই না, কিন্তু আপনার কথায় আমাদের যেতে হলো। শোন, তোরা যে কাজটা করেছিস সেটা মোটেও ঠিক করিসনি, বুঝতে পেরেছিস? ব্রাহ্মণের ঘরে টাকা নিয়ে এসছিস, আবার আমাকে বড় বড় কথা বলছিস। পাওনা টাকা আমি ঠিক দিয়ে দেবো, যা এখন বাইরে যা। আচ্ছা ম্যাডাম, জ্বালা জ্বালার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকেন, অত রাগ করতে হবে না, মাথা গরম করলে আপনার শরীর খারাপ হবে। কি করব কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যে কাজটাই করতে যাই সে কাজটাই ভুল করে ফেলে এরা। মানে আমি এক চিন্তা ভাবনা করে এগোচ্ছি, এরা আর এক চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। আর কি করবেন বলুন, এভাবে মন ভাঙলে কি চলবে? হ্যাঁ, আপনাকে তো সাহস রাখতে হবে, এমএলএর জন্য সাথে লড়তে হবে। কি জানি লোকেজন খবর পেয়ে যাচ্ছে কি করে? হ্যাঁ, আমাদের মধ্যে কে আছে? আসলে আমাদের মধ্যে কি বাইরে অনেক লোক আমাদের উপর নজর রেখেছেন, বুঝেছেন ম্যাডাম? কে কখন কি বলে দিচ্ছে কোনো বোঝা যাচ্ছে না। যা ভাবছি সেসব তো কিছুই হচ্ছে না। আরে ম্যাডাম আপনি তো চিন্তা করছেন কেন? হবে হবে সব হবে। কি করে সব ঠিক হয় বলো? আরে ম্যাডাম, এমএলএ কাছে তো কোনো টাকা পয়সাই নেই, ও ভোটে লড়বে কি করে? ও সব টাকা পয়সা তো ধাঁ হয়ে গেল। ভোটে দাঁড়ানোর জন্য অনেক টাকা পয়সা লাগে, তো সেগুলো কোথা থেকে জোগাড় করবে ও? ওকে কেউ সাহায্য করবে ভাবছেন? কেউ করবে না, কেউ না। আর আপনি তো আছেই খরচা করার জন্য, সব টাকা আপনার কাছে তো আছে, চিন্তা কিসের? আরে, আমি তো তোমাদের বলেছিলাম কম্বলগুলো নিয়ে আসতে, তোমরা কম্বলগুলো নিয়ে এসছো? হ্যাঁ ম্যাডাম, আমি তো রেডি করে রেখেছি, গাড়িতে সব রাখা আছে, আপনি শুধু গিয়ে গিয়ে বিতরণ করে দেবেন। দেখেছেন ম্যাডাম, আমি যা বলবো সেরকম সেরকম করুন, আপনাকে ভোটে কেউ হারাতে পারবে না। আমি তো ভাবলাম শ্বশুর শাশুড়ির মধ্যে কেউ হয়তো পটল তুলেছে। শোনা, পোড়ামুখো মিনছে, উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে তুমি আমাকে এরকম উল্টো পাল্টা বলছো কেন? আমি করেছি এসব কাজ? সব শেষ করে দিয়েছো তুমি, আমার সব শেষ করে দিয়েছো তুমি। আরে মা, আপনি কি বলছেন? বাবা কি বলছেন সব? আর বৌমা তোমার কি বলবো? হ্যাঁ, ওই কালকে ব্রাহ্মণকে টাকা দেওয়ার পর আমি রান্না করে চালের বস্তার মধ্যে সব টাকা ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে গিয়ে দেখছি জানো, ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আলু বস্তা সব পড়ে আছে, টাকার ব্যাগ ওখানে নেই, কে নিয়ে চলে গেছে টাকার ব্যাগটা? তা আমি তো তোমাকে কথা বলেছিলাম যে ভালো জায়গায় লকারের আলমারির মধ্যে টাকা রাখবে। রান্নাঘরটা কি টাকা রাখার জায়গা নাকি? হ্যাঁ, আমার টাকাটা কে নিয়েছে জানো? এই লোকটাই নিয়েছে, এই লোকটাই নিয়েছে। এই দেখো, আমি আবার কখন নিলাম? বাবা, আপনি যদি নিয়ে থাকেন সত্যি করে বলে দিন মাকে। আরে বৌমা, তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমার শাশুড়ির মতো আমি টাকা দেবো আর আমি নিতে পারি? এই পোড়ামুখো মিনছ, তুই সব পারিস। হ্যাঁ, তুই সব পারিস, তুই এমএলএ, তুই টাকা নিয়ে টাকা দিস না। তুই ওটা করেছিস এমন হচ্ছে, আমার টাকা আমাকে দিয়ে মুখটা বন্ধ করে আবার সেই টাকা গায়েব করে দিয়েছিস। দেখো গিন্নি, তুমি এরকম খারাপ কথা বলো না, ঠিক আছে? হ্যাঁ, আমি এমএলএ মানছি, আমি একটু লোকের টাকা পয়সা ইয়ে করি, তার মানে এই নয় যে তুমি আমাকে এইসব কথা বলবে। তাহলে তুমি বলো, আমার ঘরের মধ্যে আমার রান্নাঘর থেকে কি করে লোকের বাইরে টাকা নিয়ে যেতে পারে? সব শেষ করে দিয়েছো তুমি। এক তো আমি ভাবলাম যে আমার 2 কোটি টাকাটা ছিল, ওটা দিয়ে কত কাজ করব, ভোটের কাজ করব, সেটা তো হলো না, ওই টাকাটা গায়েব হয়ে গেল। এই টাকাটা নিয়ে এলাম 1 কোটি টাকা, ভাবলাম ছেলে বিয়েতে খরচা করলাম না গো, ভাবলাম যে এই টাকা দিয়ে আমি কিছু একটা কাজ করব, দেখি তুমি এটাকেও হারিয়ে ফেললে। তুমি না এসব অভিনয় করে কিও না একদম, বুঝতে পারলে তো? তোমার এসব অভিনয় আমি ছুটিয়ে দেবো। তোমার কিছু হয়নি, আমার টাকা গেছে, ওটা আমার টাকা। কি কি বলছো? ওই টাকাটা তোমার মানে? আমরা তো নিয়ে এলাম গিয়ে। তুমি কথা বলো না, মুখ বন্ধ রাখো। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, অতগুলো টাকা হারিয়ে গেছে। তোমার মুখ মাথা গরম ফাটিয়ে দেবো মনে হচ্ছে এবার। দাঁড়াও, এই নাকালের কাছে যেতে হবে আমাকে মনে হচ্ছে আবার। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো পুরো সন্দেহটা এবার কটকটির উপর হচ্ছে। ও থাকাকালীন সব টাকাগুলো চুরি হচ্ছে, কি করে হচ্ছে? হ্যাঁ, এটা নাকাল বেগমের প্ল্যান মনে হচ্ছে। নাকাল বেগমের সাথে মিশে
ওই কটকটি আমাদের টাকাটাকে রাতের বেলা এখান থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে আবারও নাকালের মেয়ের কাছে কাছে, যাতে এখন ওরা ঘরের মধ্যে কি হচ্ছে আমাদের এখানে আমরা যাতে ওকে দোষটা না দিতে পারি। গিন্নি উল্টো পাল্টা কথা বলো না, বুঝে শুনে কথা বলো, কোনো প্রমাণ ছাড়া কারোর উপর দোষ দিও না এরকম। বৌমা তুমি বলো, যেখানে টাকাটা রাখা ছিল ওখানে শুধু আমি জানতাম আর তোমার বাবা জানতো, আর খুব জোর হলে তোমার স্বামী জানতো, আর তো কেউ জানতো না। তাহলে টাকাটা গেল কি করে ওখান থেকে? নিশ্চয়ই এদের মধ্যে থেকে কেউ করেছে ওই কাজটা। হ্যাঁ বাবা, দেখুন মায়ের কথায় তো যুক্তি রয়েছে, ঠিক আছে, মা ঠিকই বলছে। আপনি বলুন তো সত্যি কথাটা এবার, যে কটকটি করেছে না আপনি করেছেন? আমার তো মনে হয় ওই কটকটি আপনাদের ক্ষতিই চাই, ওই জন্য এখানে এসে পড়ে থাকে বিনা কাজে বিনা স্বার্থে, ঠিক আছে? নলে কাজ করার জন্য কেউ টাকা পয়সা নেয় না, শুধু খেতে দিলে হবে এসব কথাবার্তা কেউ বলে আজকালকার যুগে? এই দেখো বৌমা, তুমি আর তোমার শাশুড়ি মাথাটা খেও না, তুমি জানো না কটকটির ব্যাপারে কি। দেখো, তুমি না বৌমার উপর চিল্লাবে না, ঠিক আছে? যেটা বলছি সেটা শোনো, সেটা মেনে নাও। আর নয়তো তুমি সত্যিকার টাকাটা রেখেছো তোমার কাছে আছে, চুপচাপ টাকাটা বের করো বলে দিচ্ছি। দেখো বাবা, তুমি টাকাটা বের করো, কোথায় রেখেছো সত্যি করে বলো। আমার বিয়েতে তুমি 1 টাকা খরচা করোনি। আর কি বলবো বাবা, সব শেষ করে দিচ্ছি, সব শেষ করে দিতে বাবা। এই বাবা, তুই কি বলছিস কিট্টু, তুই কি জানিস? দেখো বাবা, মা যেটা বলছে সেটা কিন্তু মিথ্যে না। মাই শুধু জানতো টাকাটা কোথায় গেছে। আমার বিয়েতে কি এমন খরচা হয়েছে? কিছু তো খরচা হয়নি। যা বাকি ছিল ওই সব টাকা নিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিল। তারপর মা সকালবেলা উঠে গিয়ে যখন দেখছে যে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নুনের বস্তা আলু বস্তা পড়ে রয়েছে, তা টাকার ব্যাগটা নেই, তা মা কি বলবে? হ্যাঁ, তোমাকে বলবে না তো কাকে বলবে? তুমিই তো জানতে যে টাকার ব্যাগটা ওখানে আছে, আর তোমার কটকটি জানতো। আর কে জানতো? কি কি কি- কি বলছিস তুই কিট্টু? যা বলছি ঠিকই বলছি। টাকাটা কোথায় আছে তাড়াতাড়ি বলো এক্ষুনি। দেখো গিন্নি, আমি তোমাকে বলেছিলাম টাকা পয়সা ব্যাংকে রাখো, এসব ঘরের মধ্যে রেখো না। শুনেছিলে তুমি আমার কথা? কি করে জানবো যে তুমি এরকম কাজটা করবে এবারে? হ্যাঁ, এর আগে তো কোনোদিন এরকম কাজ করোনি। আমার টাকা সবসময় ঘরে ছিল, আর তুমি এবারে টাকাটা নিজেই নিয়ে এলে আর নিজে এরকম ভাবে সরিয়ে দিলে। হ্যাঁ, ছেলে বিয়েতে যাতে খরচা না করতে হয়, ওই টাকাটা তুমি কোথায় রাখবে? কার পেছনে খরচা করবে শুনি? তো সেটাই বলছি, মা যে রান্নাঘরে টাকাটা রেখেছে সেটা চোরে কি করে জানলো, যদি ঘর থেকে কেউ না বলে থাকে তো? সেটাই বলছি, কটকটি শিগগির এক্ষুনি ডাকো, বুঝতে পারলে? তোমরা দুজন এখানে রয়েছো, তোমরা দুজন যখন না বলছো তাহলে নিশ্চয়ই কটকটি ছাড়া তো কেউ নেই। ওকে ঠিকই ডাকো ফোন করে, ওকে বলো যে টাকাটা কোথায় আছে এক্ষুনি বের করে দিতে। তুমি ঠিকই বলছো মা, আমি ভাবতাম কাকা এরকম মানুষ না, কিন্তু এখন দেখছি তোমার কথায় যুক্তি আছে। আরে তুমি জানো না, টাকা পয়সা মানুষকে অন্ধ করে দেয়, বুঝতে পারলে? আপনের থেকে দূর করে দেয়, শত্রু করে দেয় বন্ধুকে। আর তুমি কি সব কাকা মাকা কাকে কি বলছো? আরে তোমরা সব বোঝার চেষ্টা করো, কটকটি কিন্তু কোনোদিন এখানে কিছু একটা টু শব্দ করে করে কথা বলে না। মাথা কখনো মাথার চোখ তুলে কথা বলে না গো। সেই ছেলে এরকম কাজ করতে পারে? তুমি বুঝতে পারছো না এখনো? ওর ওই ব্যবহারটা তুমি এখনো বুঝতে পারছো না? ও সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমরা যা খুশি বলো, আমি কটকটিকে এরকম উল্টোপাল্টা বদনাম দিতে পারবো না। ওকে আমি ডেকে কিচ্ছু বলতে পারবো না। দেখো বাবা, তুমি না নিজের মুখটা একটু সামনে রাখো। তোমার কটকটি কিছুই করতে পারে না এই কথাটা বিশ্বাস করো না, ঠিক আছে? আমরা যে এত করে বলছি তোমার তাও বিশ্বাস হচ্ছে না। ও তো নেই বিয়েতে, ওকে তুমি এক্ষুনি রাখো। নাকাল আমার কাছে নয়তো নিজে চলো, গিয়ে ওকে বলো যে টাকাটা কোথায় আছে বল। তুই কিট্টু, তুই কি বলছিস তুই জানিস? আমি যেটা বলছি সেটা যুক্তিসঙ্গত কথা, ঠিক কথাই বলছি। এই যে করি এই লোকটাকে নিয়ে, আমরা ঘরে এতজন লোক, আমাদের কথা একটা বিশ্বাস করছে না, দেখেছো? সব কথাই কটকটিও বিশ্বাস করছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই টাকাটা কটকটি দিয়ে তুমিই সরিয়েছো, ওই জন্য তুমি কটকটির উপর বিশ্বাস করতে চাইছো না। সত্যি বাবা, তুমি না মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো মায়ের হাতে, বুঝতেই পারছি এবার আমি। মারবে মানে? এই কি ধরনের কথাবার্তা? আমি তো বলছি যে কটকটি বিশ্বাস করতে পারছি না, প্রমাণ তো নেই আমাদের কাছে, তা আমি ওকে কি হিসেবে বলবো? কিট্টু তো বললো পুলিশকে ডাকো, পুলিশকে ডেকে সব কথা খুলে বলুন, ওই পুলিশই টাকাটা বের করবে। কি আর 1-2 হাজার টাকা, হ্যাঁ, যে আমি ভুলে যাবো? 1 কোটি টাকা ছিল, আমি কি করে ভুলবো, কি করে ভুলবো? তো বলছি ওই কটকটি বাচ্চাই সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে, যাতে বাবা ফ্যাসাদে পড়ে। দেখেছো, সবাই কিন্তু একই কথা বলছে। কিন্তু গিন্নি, আমি তো কারোর কথা বিশ্বাসই করতে পারছি না। বাবা তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, সবসময় খালি একই কথা বলছো, তুমি কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছো না। তোমার চোখে কি বেঁধে রেখেছো যে তুমি কিছুই দেখতে পাচ্ছ না গো? একটা চোর কি করে জানবে যে রান্নাঘরে টাকা রেখে দিয়েছে? হ্যাঁ, এটা তো এই সাধারণ বুদ্ধিটা তোমার মাথাতে ঢুকছে না গো। আচ্ছা, তোমার ওই ব্রাহ্মণ বাড়িটা কোথায় একটু বলবে? একবার ওখানে বাড়িতে ঘুরে আসতাম আমি। দেখো, তোমাকে বললাম তুমি শুধরাবে না বলো? তুমি সেই এরোর লোকের নামে, একটা ঠাকুর দেবে ব্রাহ্মণের নামে তুমি দোষ দেবে? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? এই দেখো, আমি দোষ দিচ্ছি না, আমি একবার দেখা করতে চাই, বললাম কথা বলবো ওনার সাথে, উনি তো এসেছিল আমাদের বাড়িতে। আরে, এ কটকটি তোর বাবার মাথায় যে কি ঢুকিয়ে রেখেছে, কটকটি ছাড়া আর কিছুই ও বুঝতে পারে না গো। আমাদের কথা কারুর তো কথা শুনছেই না গো, আর শুধু কটকটি কটকটি করে যাচ্ছে সারাদিন। তোমায় বলো, তোমরা তো দেখেছো কটকটি আমাদের কতটা সাহায্য করেছে, এই কিট্টুর বিয়েতে কতটা সাহায্য করলো। হ্যাঁ, তাই এই সব দেখার পর কি করে ওর উপর অবিশ্বাস করবো আমি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি এমএলএ। তোর আজকে উদুম কেলানি হবে। তোর কটকটির উপর খুব বিশ্বাস তো, নিজের বউ ছেলের উপর বিশ্বাস নেই তাই তো? আজ তোকে দেখাচ্ছি এমএলএ এর উদুম কেলানি, দেখ। গিন্নি, তুমি তুমি এসব কি বলছো? তুমি আমাকে হাত দেবে? আমি এমএলএ, আরে এরকম টাকা অনেক আমি পরে ইনকাম করে নেবো, তুমি এটা কেন বুঝছো না? মুখে মিনছে, তুই আবার এসব কথাবার্তা বললি? তুই দেখ, আজ তুই গেলি শেষ।
ও গিন্নি, ও গিন্নি লাগছে গিন্নি, ও বাবা, মরে গেল গিন্নি, গিন্নি ছাড়ো। বল পড়া বলছে বল, টাকাটা কোথায় বল, তুই টাকা নিচ্ছিস বল, তোর হাড় মাঝে ভেঙে দেবো একদম পুরো। ও গিন্নি